রঙের সাথে আমাদের জীবন এবং জ্যোতিষশাস্ত্রের গভীর সুসম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি গ্রহের নিজস্ব রং আছে এবং সেই রং আমাদের মানসিক এবং শারীরিক অবস্থার প্রভাব ফেলে। জ্যোতিষে 9টি গ্রহের নির্দিষ্ট রঙের বিধান দেওয়া হয়েছে। কোনো গ্রহ দুর্বল থাকলে তখন সেই রঙের ব্যবহার শুভ হয়। লাল আত্মবিশ্বাস, সাহস; হলুদ জ্ঞান, মানসিক শান্তি, ভাগ্য; নীল ও কালো শৃঙ্খলা, অতিরিক্ত ব্যবহারে বিষণ্ণতা; সবুজ বুদ্ধিমত্তা ও ব্যবসা, এটি স্নায়ুতন্ত্রের উপরেও কাজ করে। রঙের ব্যবহারে ঘর ও মেজাজ দুই শান্তি হয়। সোম সাদা, মঙ্গল লাল, বুধ সবুজ, শুক্র সাদা বা ক্রিম, শনি নীল বা কালো, রবি কমলা বা গোলাপি। রঙের উৎসব শুধু আমাদের আনন্দ নয়, আমাদের ভাগ্যের সাথেও জড়িত। লাল সাহস, হলুদ শান্তি, সবুজ সমৃদ্ধি। মনে রাখবেন, আপনি আসলে নিজের জীবনের পজিটিভ এনার্জি নিয়ে আসছেন। সুস্থভাবে ভেষজ আবির দিয়ে আপনি রং খেলা করুন। ভগবান গীতাতে বললেন, এই প্রকৃতিতে আমি কোনো কিছুই বিনা কারণে তৈরি করিনি, সমস্ত কিছুই কোনো না কোনো কারণ রয়েছে। তাই তো আমি জ্যোতিষী হিসাবে সবার কাছে একটাই আবেদন করি, আপনারা রং খেলুন অথবা আবির খেলুন, সেটা যেন ভেষজ হয়, সেই রংটি দিয়ে যেন কারোর কোনো বিপদ না ঘটে, সেদিকে সর্বদা লক্ষ্য রাখবেন। আর রং খেলার সময় আপনারা যেটা করবেন সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনার মানসিক শান্তির জন্য আপনি রং খেলছেন, সেই রং খেলাটা যেন অন্যের কোনো বিঘ্নের কারণ না হয়। সৌজন্যবোধ বজায় রেখে আপনারা রং খেলবেন। 12 মাসে যেমন আমরা 12 ফল খাই, 12 ফল খেলে কি হয়, আমাদের নানান রোগ বিঘ্ন থেকে আমরা দূরে থাকি। প্রকৃতিতে ভগবান ঠিক সিজন অনুযায়ী এই ফলগুলা তৈরি করেছেন। কেন? সেই সিজনে যে রোগটি হওয়ার কথা ছিল, সেই ফলটি খেলে আমাদের সেই রোগটি হয় না। তদ্রূপভাবে এই রং খেলার পেছনেও একটা আধ্যাত্মিক কারণ রয়েছে। এই রং খেললে আমাদের জানেন অনেক রোগ ব্যাধি থেকেও আমরা মুক্তি পেতে পারি, আমাদের সাংসারিক শান্তি হতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নতি হতে পারে। যারা রং খেলতে একদমই পছন্দ করে না, তাদের জন্য আমি একটা উপায় বলছি। রং খেলার দিন আপনার এই রঙের দিকে এক দৃষ্টিতে কিছু সময়ের জন্য তাকিয়ে থাকবেন। আর যদি পারেন, আপনার গায়ে যদি কেউ রং দেয়, তাহলে সেই রংটা গায়ে লাগিয়ে নেবেন। আমি মানুষের মঙ্গল অর্থে ভিডিও বানাই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নমস্কার।